যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল। হুম, সেই দুজনের মধ্যে একজন, দুজনই এখন কারাগারে আছে। অত্যন্ত পাওয়ারফুল পিপল। হুম। কারা সেই দুজন? ল মিনিস্টার একজন, হুম। আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন, সালমান এফ রহমান। আহ, সালমান এফ রহমান। তারপরে আরো কয়েকজনকে আমি মানে আপনার চলে কাছে আসার হ্যান্ড পরে ওভার করলেন, তাহলে আসলে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে, এরকম একটা চিত্র আমরা না, দেখলাম। ওটা ওটা শোনা তো, কতগুলো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে, সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। এটা উজ্জ্বল থাকুক। হ্যাঁ, আচ্ছা। এটা যখন মামলাটা হবে আচ্ছা, তখন না তো তাহলে কি বোঝা আমি যাবে। শুধু এইটুকু একটু জানতে চাই, কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা। আগেই সেনা মানে আইন শৃঙ্খলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো আগেই ছিল। জাস্ট ওই একটা যে চিত্র, সেটি একটা স্টেজড চিত্র। এটি কি খুব হ্যাঁ, এটা অমূলক? হ্যাঁ হ্যাঁ, আমি 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 জানি পুলিশ স্টেজ করে। হুম, পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে। আমি যদি একটা কারণ বলি, এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয়, তাকে যদি বলে যে উনি অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি, এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ, অপরাধ নয়। হুম, পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য, যেটা আমাকে এক্সপ্লেন করা হয়েছে, যদিও আমি সেটা আরো বিস্তারিতভাবে দেখিনি। তারা, আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায়, আপনার ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে, তাকে বলে ঢাকায় মার্ডার করেছে। হুম, তার কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইলড। কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন, অল আর বেলেবল অফেন্স। তো সেই বেলেবল অফেন্সটা যাতে, আমার যেটা মনে হয় পুলিশের, আমি একটা এক্সপ্লেনেশন শুনেছি, কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে। করা উচিত নয়, উচিত নয়, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে। সো দ্যাট, আপনিও জানেন আমিও জানি, হুম, হুম, আপনিও জানেন আমিও জানি, জি। কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই এরকম, অল আর বেলেবল অফেন্স। এবং জোর করে আপনি বেল দেবেন না, সেটা অন্য কথা, কিন্তু অল আর বেলেবল অফেন্স এক্সেপ্ট ফিউ যে অফেন্স যেগুলো নন বেলেবল। তো এই কারণে আমার মনে হয় যে পুলিশ অত চেষ্টা করে যে উনি যাতে বেরোয় না যান, তাহলে ইনকোয়ারিটা আর হবে না। জি। আচ্ছা। আলটিমেটলি আপনি দেখবেন তো, কারো কারোর ভিতরে মার্ডার কেস না, তাদের ভিতরে কম, তাদের তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তার কর্মকাণ্ডে। তো ওই সময়কার সরকার আরো সাহস পেয়েছে তো ডু ইট। হুম। তো এটা তো আছে, আইনের মধ্যেই আছে। আপনি যেটি স্পষ্ট করলেন, মানে দুজনকে হ্যান্ড ওভার করা আপনি হয়েছিল। আমাকে হয়তো অনেক ডিফিকাল্ট প্রশ্ন করছেন, ম্যাডাম। আচ্ছা, আরেকটু সহজ প্রশ্ন করবো একটু পরে। মানে